and sing a song when I was a student. Love it was that made us. Love was what they say was love was God's plan when He made man. God's divine nature is love. বাহ, That is love. Spread the message of love. Love you love someone, you'll be the happiest man in the world. বৰমগৰাং যে MLA স্যার সুজিতাই বর্মন চিনি লগিও তোমার কেন্দ্র নবীন মানখানা প্রথমেই স্বাগত জানাচ্ছি স্যার আপনাকে আমাদের হরজলাই টিভি এর পর্দায়। অনেক অনেক ধন্যবাদ। খাম্বাই কুলকা। কেমন আছেন স্যার? আছি ভালো আছি। বিগত 5 বছরে স্পেশালি এডিসি যে সরকারের কাজকর্ম কিভাবে দেখছেন এই মুহূর্তে দাঁড়িয়ে? আমার থেকে মানুষ ভালো বলতে পারবে যারা এডিসির অন্তর্ভুক্ত যারা থাকেন, কিন্তু আমি যতটুকু যাই, যেখানেই যাই, আমি উন্নয়ন এখনো আমি দেখি না, আমার চোখে পড়ে না। যেরকম হওয়ার কথা সেরকম কোথাও নেই। এখনো সমস্ত দিক দিয়ে আদিবাসী লোকরা পিছিয়ে আছে, সামাজিক, অর্থনৈতিক, রাজনৈতিক সমস্ত দিক দিয়ে। এটাই বোধহয় যারা যে সমস্ত রাজনৈতিক দল, তাদের বোধহয় এটাই উদ্দেশ্য এবং লক্ষ্য যে অর্থনৈতিক দিক দিয়ে, সামাজিক দিক দিয়ে এবং রাজনৈতিক দিক দিয়ে আদিবাসীদের পিছিয়ে রাখা। তাহলে তাদের এই ডিপ্রাইভেশনটাকে কাজে লাগিয়ে বারংবার তারা রাজনৈতিক ফায়দা নিতে পারবে, এটাই বোধহয় তাদের ষড়যন্ত্র। কংগ্রেস দল দেখুন, এডিসি কার দেন? কংগ্রেসের দেন, ইন্দিরা গান্ধীর দেন। আমার এখনো পরিষ্কার মনে আছে, এখনো যে দুজন এখনো জীবিত আছেন, একটা হচ্ছে হরিনাথ দেববর্মা সাহেব জীবিত আছেন, দিবাচন্দ্র রামখল জীবিত আছেন, শ্যামাচরণ বাবুও নেই, নগেন্দ্র জামাতিয়া সাহেবও নেই, দা কুমার রিয়াং সাহেবও নেই, ওনারা চলে গেছেন। যারা সেদিনকে ইন্দিরা গান্ধীর সঙ্গে দেখা করে ইন্দিরা গান্ধী তাদেরকে দিল্লিতে অপেক্ষা করতে বলেছে এবং তড়িঘড়ি এই সংবিধান সংশোধনের মাধ্যমে এডিসি গঠন করে। এটা ইন্দিরা গান্ধীর জামানায়। রাজীব গান্ধীর জামানায়, ইন্দিরা গান্ধী মারা যাওয়ার পর রাজীব গান্ধী যখন এলো, আপনারা জানেন 17টা সিট আদিবাসীদের জন্য সংরক্ষিত ছিল। শান্তি ফেরানোর উদ্দেশ্যে 17 থেকে সংবিধান সংশোধন করে 20টি আসন করা হলো রাজীব গান্ধী দ্বারা। তারপর মনমোহন সিং এর জামানায় বনাধিকার আইন, কাজের অধিকার MG এনরেগার মাধ্যমে, স্বাস্থ্যের অধিকার আইন কংগ্রেসের দেন, শিক্ষা অধিকার আইন কংগ্রেসের দেন, নাম পাল্টেছে বিজেপি, ইন্দিরা আবাস যোজনা এখন নাম পাল্টিয়ে প্রধানমন্ত্রী আবাসন যোজনা করেছে, কংগ্রেসের দেন, খাদ্য সুরক্ষা আইন কংগ্রেসের দেন। তাহলে স্বাস্থ্য সুরক্ষা, খাদ্য সুরক্ষা, শিক্ষা সুরক্ষা, কাজের অধিকার, বনের অধিকার, এগুলো সব কংগ্রেসের দেন। কংগ্রেস কিন্তু এডিসি দিলেও এডিসি একবারের জন্য কংগ্রেস ক্ষমতায় বসতে পারেনি। আমরা সর্বোচ্চ মাত্র 4টে আসন জয়লাভ করেছিলাম একটা সময়। রমণী সরকার, বড়ুয়া আর ওই নির্মল দাস, এরকম করে আমাদের 4টে আসন আমরা জিততে পেরেছিলাম, এর বেশি কিছু না। তারপরেও কংগ্রেস 2011 সালে পঞ্চায়েতি রাজ অ্যামেন্ডমেন্ট হয়েছে, আপনার আরবান দপ্তরের মিউনিসিপাল অ্যামেন্ডমেন্ট হয়েছে। মনমোহন সিং ভাবলেন যে আমি যদি 6th শিডিউলটাকে সংবিধানের মাধ্যমে শক্তিশালী না করতে পারি, তাহলে তো টাকা ফ্লোটা কমে যাবে আদিবাসীদের। এই যে প্রদ্যুৎ কিশোর দেববর্মা সাহেব সুপ্রিম কোর্টে মামলা করেছেন
ভিলেজ কমিটি নির্বাচনের জন্য যে দীর্ঘদিন ধরে হচ্ছে না, এটা খুব অন্যায়। বিজেপি আসার পরে নির্বাচন আর করেননি। কিন্তু আমাদের ডিমান্ড ছিল, যেহেতু দেরি হয়েছে, 2011 সালে যে মনমোহন সিং সাহেব যে এডিসির হাতে অধিক ক্ষমতার লক্ষ্যে 125তম সংবিধান সংশোধনী বিল যেটা শুরু করে দিয়ে গেছিলেন, সেটা কেন পার্লামেন্টে পাস হচ্ছে না? এটা যদি পাস হতো, অন্যান্য উপকার ছাড়াও এখন ত্রিস্তরীয় ভিলেজ কমিটি হতো। ত্রিস্তরীয় ভিলেজ কমিটি হওয়া মানে পলিটিক্যালি এম্পাওয়ারমেন্ট, সোশিয়ালি এম্পাওয়ারমেন্ট, ইকোনমিক্যালি এম্পাওয়ারমেন্ট, মানে টাকার রাঙের ফ্লোটা ত্রিস্তরীয়ভাবে টাকার ফ্লোটা হতো। সেটা এখন যে নির্বাচন হবে জুন মাসে, যেটা সুপ্রিম কোর্টে আমি শুনতে পাচ্ছি জুন মাসে নির্বাচন করবে, যেহেতু এই সংবিধান সংশোধনী বিলটা পার্লামেন্টে পাশ করেনি, তাহলে সিঙ্গেল টায়ার পঞ্চায়েত হবে। সিঙ্গেল টায়ার পঞ্চায়েত মানে, এবং অথচ সমতলে ত্রিস্তরীয় পঞ্চায়েত ব্যবস্থা। তাহলে স্বাভাবিকভাবেই সমতলের তুলনায় ভিলেজে, এডিসির অন্তর্ভুক্ত যে ভিলেজে, সেখানে টাকার ফ্লোটা কম হবে। তো টাকার ফ্লোটা কম হলে স্বাভাবিকভাবে উন্নয়ন সঠিকভাবে ত্বরান্বিত হবে না, পানীয় জলের কষ্ট পেতে হবে, রাস্তাঘাট উন্নয়ন সমস্ত দিক দিয়ে পিছিয়ে থাকতে হবে। ত্রিস্তরীয় পঞ্চায়েত ব্যবস্থার মধ্যে ফিশারির সুযোগ আছে, কৃষির সুযোগ আছে, এগুলো এডিসির অন্তর্ভুক্ত ভিলেজ কমিটির মধ্যে সুযোগ পাচ্ছে না, কারণ রাঙের অভাবে। তাহলে আমরা চেয়েছি, যেহেতু দেরি হয়েছে, তাহলে 125th অ্যামেন্ডমেন্ট বিল পাশ করে ত্রিস্তরীয় পঞ্চায়েত ব্যবস্থাপনা করো, যাতে করে আদিবাসী বেল্টে ভিলেজে টাকা যায়। এটা ছাড়াও আমরা কেন্দ্র সরকারের কাছে দাবি করছি যে সেন্ট্রাল শেয়ার অফ ট্যাক্স, আজকে যে যারা একদম গরিবতম যে লোকটি ভিলেজে থাকে, সে ইনডাইরেক্ট ট্যাক্সের আওতার মধ্যে চলে এসছে। টুথপেস্ট, টুথব্রাশ, চা পাতা, চিনি, দুধ, আটা, মানে যা আপনি খাবেন, আপনি মোবাইল, আপনি জুতো পরেন, শার্ট কিনেন, প্যান্ট কিনেন, যেটাই কিনবেন, হাওয়াই চপ্পল কিনেন, ধূপকাঠি কিনেন, মোমবাতি কিনেন, একটা দেশলাই কিনেন, সব কিছুর মধ্যে জিএসটি বসিয়ে দিয়েছে কেন্দ্রীয় সরকার। তো স্বাভাবিকভাবেই সমস্ত আদিবাসী জনগণ, গরিবতম জনগণ রোড ট্যাক্সের আওতার মধ্যে এসে গেছে। তো এই ট্যাক্স কালেকশন করে সেন্ট্রাল গভর্নমেন্ট নিয়ে যাচ্ছে, নিয়ে গিয়ে একটা ফর্মুলার মাধ্যমে আবার এরা আমাদেরকে, এটাকে বলে সেন্ট্রাল শেয়ার অফ ট্যাক্সেস, আমরা রাজ্য একটা ট্যাক্সও পাই। কিন্তু এই ট্যাক্সটা কেন এডিসির হাতে সরাসরি যাবে না, কেন রাজ্য সরকারের কাছে যাবে? কংগ্রেস ডিমান্ড করছে সংবিধান সংশোধন করে এই সেন্ট্রাল শেয়ার অফ ট্যাক্স হোল্ডার যাতে এডিসি ও পায়, এডিসির হাতে তাহলে সরাসরি ট্যাক্সের টাকাটা আসবে, উন্নয়নকে ত্বরান্বিত করতে পারবে যারাই ক্ষমতায় থাকে। কিন্তু এই নিয়ে না আছে বিজেপির কোনো মাথা ব্যথা, না আছে কোনো তীব্রমাথার কোনো মাথা ব্যথা, না আছে কমিউনিস্ট দলের কোনো মাথা ব্যথা। চিৎকার চেঁচামেচি, দাবি, আন্দোলন, আমাদের ডিমান্ড পার্লামেন্টের ভেতরে, পার্লামেন্টের বাইরে একমাত্র কংগ্রেসই করে যাচ্ছে। আর কি প্রদ্যুৎ কিশোর দেববর্মা কি ডিমান্ড? ত্রিপক্ষীয় চুক্তি। কি হলো চুক্তিটা? কি হলো? লোকসভা নির্বাচনের আগে 2nd of March একটা ট্রাইপার্টি এগ্রিমেন্ট হয়েছিল 2024 সালে মার্চ মাস। 25 মার্চ গেল 2 তারিখ, 26 মার্চ 2 তারিখ গেল, 2 ইয়ার্স, 2 বছর কমপ্লিট হলো। কি পেল? এই যে বললো নাটক মঞ্চস্থ করলো, হ্যালো দিল্লি সে ফোন হয়, মেরে কো দিল্লি জানা পড়েগা। কিছু কাজের কাজ কিছু হয়েছে? কয়েকদিন আগেই তো মুখ্যমন্ত্রী বললেন উনি সব সেটিং করে দিয়েছেন। এখন তো আবার শুনছি, আজকে আমরা জানতে পেরেছি দিল্লিতে মিটিং চলছে,
বিজেপির সঙ্গে আতাত করবে, আতাত করুক, ওরা ওদের ক্ষমতা চাই, ওদের ক্ষমতা চাই, প্রদ্যুৎ কিশোরের ক্ষমতা চাই, বিজেপির ক্ষমতা চাই। আমার আদিবাসী মানুষের হাতে ক্ষমতাটা কোথায়? আদিবাসী মানুষ অর্থনৈতিক দিক উন্নয়নটা কোথায়? শিক্ষার দিক দিয়ে উন্নয়ন কোথায়? স্বাস্থ্যের উন্নয়ন কোথায়? তাহলে এদের উন্নয়ন হচ্ছে, আম জনতার কোনো উন্নয়ন নেই। এখন আম জনতার হাতে ক্ষমতা এসছে, ভোট, আম জনতা সিদ্ধান্ত নেবে। আম জনতাতে এই ঘোরপাকের মতো পড়ে গেছে, আবেগ, সেন্টিমেন্ট, मेरी मम्मी को गाली दिया, मेरे को वो किया है, ये किया है, ऑल सेंटिमेंट, আকাশ কুসুম স্বপ্ন। অ্যাকচুয়াল প্রবলেম কি? প্রবলেম শিক্ষা থেকে দূর। একটা বিশাল অংশ যারা এডিসি এলাকায় বসবাস করে, স্কুলগুলোর অবস্থা কি? মুখ্যমন্ত্রী পরিষ্কারভাবে বলে দিয়েছেন যে আমরা কোনো অবস্থাতেই রোমান স্ক্রিপ্ট অর্থাৎ ইংলিশ স্ক্রিপ্টে আমরা কখনো ভাষা চালু করবো না, আমরা দেবনাগরী স্ক্রিপ্ট চালু করবো। বিজেপি প্রদ্যুৎ কিশোর দেব বর্মা এতদিন তুমি দাবি করেছ রোমান স্ক্রিপ্ট, তা তুমি কিভাবে আতাতে যাচ্ছ? তাই এইগুলো যে তামাশা করেছো, এই আন্দোলনের নামে তামাশা করেছো, মানুষকে গুমরাহ করেছো, মানুষের সেন্টিমেন্টকে নিয়ে খেলছো। এখন আবার বিজেপির সঙ্গে বন্ধুত্বপূর্ণ বোঝাপড়ার মাধ্যমে নির্বাচনটা লড়বে। কোনো বিজেপির স্ট্যান্ড আছে না? প্রদ্যুৎ কিশোর তীব্রমাতার স্ট্যান্ড আছে? কোনো কিছুতে নাই। এরা হচ্ছে ঠকবাজ, এরা হচ্ছে মানুষকে ঠকায়, মানুষকে ঠকায় এরা। মানুষ যদি এখন এই ঠকবাজের হাতে পড়ে আমরা কি করতে পারি বলুন? আমরা তো কংগ্রেস দল রাহুল গান্ধী সংবিধানকে নিয়ে বলছে मेरे को सत्ता आना है नहीं आना है वो तो जनता तय करेगा, मेरे को संविधान बचाना है। এই সংবিধানে আদিবাসীদের অধিকার নরেন্দ্র মোদী কেড়ে নিতে চাইছে, জল, জমিন, জঙ্গল সব কেড়ে নিয়ে কর্পোরেটকে দিতে চাইছে। এই লড়াইটা কে লড়ছে? প্রদ্যুৎ কিশোর না, বিজেপি না, বিজেপি তো এদের দোষর, কর্পোরেট জগতের দোষর। সিপিএম না, লড়াইটা কংগ্রেস লড়ছে, আমরা লড়ছি, রাহুল গান্ধী লড়ছে। মানুষকে উপলব্ধি করতে হবে। লড়াই লড়বো আমরা, দাবি করব আমরা, যা কিছু এখন অব্দি আদিবাসীদের কল্যাণে মানে জুটেছে সে কংগ্রেসের দেন। বলুন না, সিপিএম বলুক আমরা এই করেছি, ইউজ করেছে ভোট ব্যাংক হিসেবে, আইপিএফটি ভোট ব্যাংক হিসেবে ইউজ করেছে, তীব্রমাথা ভোট ব্যাংক হিসেবে ইউজ করেছে। হ্যাঁ, একটা পার্টি দেখেছিলাম আঞ্চলিক দল টিউজেস, এরা কমিটেড ছিল মানুষের জন্য কিছু করার। এখন তো সে কোনো আঞ্চলিক দল মানুষের জন্য কিছু করার পরিকল্পনা নেই। এই যে ডিসি দুর্নীতি ছেয়ে গেছে, দুর্নীতি ছেয়ে গেছে এই ডিসিতে। কে সমস্ত রাজ্য সরকার দুর্নীতিগ্রস্ত, এই ডিসি দুর্নীতিগ্রস্ত, কে বিচার করবে? তো জনগণের হাতে একটা ক্ষমতা সুযোগ এসছে, এই ক্ষমতাটা সঠিকভাবে বিচার করুন, পরাস্ত করুন এই শুভ শক্তিকে নিয়ে আসুন, কংগ্রেসকে নিয়ে আসুন, পার্থক্যটা বুঝতে পারবেন তখন। স্যার, একটা বিষয়, যদিও এই বিষয়টা আপনার ব্যক্তিগত বিষয়, আমি প্রায় আধা ঘন্টা ধরে আপনার এখানে বসে দেখছিলাম যে অনেক মানুষ তাদের বিভিন্ন সমস্যা বা দুঃখ কষ্টের বিষয়কে নিয়ে আপনাকে এসে উত্থাপন করছেন, কিন্তু সরকারের বিরোধী পক্ষে থেকে তো মানুষের সমস্যা সমাধান করা খুবই কঠিন। যদিও কোনোদিন সব সম্ভব হবে সমস্যার না। সমাধান তো কেউ করতে পারবে না, তবু আপনার কি কোনো সময় মনে হয় যে বিরোধী শিবিরে না থেকে সরকার পক্ষে যোগদান দিয়ে মানুষের সমস্যা বা দুঃখ কষ্টের সময় বা মানুষের দুর্দিনের সময় তাদের পাশে থাকলেই ভালো হবে বলে?
আমি তো আমার রাজনৈতিক জীবনে মানুষের স্বার্থে আমি দল ত্যাগ করে গেছিলাম। আবার পুনরায় ফিরে এসি। কেউ ক্ষমতার থেকে চলে আসে? খুব কমই। ক্ষমতা যাওয়ার জন্য অন্যায় রাস্তা নেয়। ক্ষমতার থেকে কেউ চলে আসে না। আমরা কেন এলাম? আমরা ক্ষমতাকে দেখলাম ভারতীয় জনতা পার্টি, সিপিএম, চোরকে তো আমরা খেয়ে দিয়েছি। চোর খেয়ে দিয়ে আমরা অজান্তে টাকা টেনেছি, ডেকয়েটস। মানুষের টাকা লুটে ফুটে নিয়ে যাচ্ছে। এর জন্য রাজনীতি করা আমাদের। আমি এই ময়লা, এই অন্যায় আমি চাক্ষুষ করেছি, এটা আমার দ্বারা হবে না, সহ্য হয় না। সহ্য হয় না। অন্যায় মানুষ কাঁদবে, তুমি টাকা রোজগার করবে, মানুষকে রিড্রেসাল দেবে না। আমি আমার যে কটা দরকার ছিল, স্বাস্থ্য থেকে শুরু করে, আমি চেষ্টা করেছি দিন রাত যে মানুষকে কিভাবে রিলিফ দেওয়া যায়, মানুষকে মুখের মধ্যে কিভাবে হাসি ফোটানো যায়। মানুষ কাঁদবে আর আমি মজা করব, ऐश ও আরাম, অর্থ, ক্ষমতা, পাওয়ার, গাড়ি ঘোড়া, এসকর্ট, পুলিশ, না, এটার জন্য আমি রাজনীতিটা করি না। কাজে ক্ষমতার থেকে চলে সেই কারণে নিজের গায়ে কালিমা লিপ্ত করতে চাই। আর যারা আপনার দিকে তাকিয়ে আছেন অনেক কিছু আশা নিয়ে, এদের কথা তো সরকারের দৃষ্টিতে আমি আনার চেষ্টা করছি। সরকারকে করতে হবে। কিছু কিছু জায়গায় আমরা বাধ্য করছি সরকারকে, অনেক জায়গায় ফেল করছি। তো মানুষের কাছে তার জন্যই তো আমরা আবেদন রাখছি, আমাদেরকে আনুন ক্ষমতা। দেখুন পাঠ্যটা বুঝতে পারবো। আমারও বয়স হয়ে যাচ্ছে, আমারও আস্তে 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 বয়স হয়ে যাবে। তো গিভ মি এ চান্স, গিভ কংগ্রেস এ চান্স। এর বেশি আপিল আর কি করতে পারবো? পার্থক্যটা সেই জায়গায় বুঝিয়ে দেবো, ভালো কাজের মাধ্যমে। I want the people very happy. In the name of religion, in the name of caste, community, creed. I cannot hate any person, any human being. How can I hate those who are Muslims? How can I hate those who are Christians? Why? I have studied in a convent school. I didn't witness anyone, any father or sister trying to convert me to Christianity. I didn't see that. If anyone so motivated by their good work, if someone converts, that's where's the harm? But for that you will damage, destroy the properties of the Christians, the churches, Mothers Mary's, Jesus Christ statue will be demolished by the Bajrang Dal goons. By Vishwa Hindu Parishad. How can one withstand such sort of atrocities? This is not India that we have witnessed earlier. हिंदू खतरे में नहीं था जब एक सिख प्रधानमंत्री था, जब एक मुसलमान राष्ट्रपति था, तब हिंदू खतरे में नहीं है। अब जब मोदी से लेकर सब जगह हिंदुत्ववादी लोग हैं, तब हिंदू खतरे में पड़ गए। ये तो धर्म को बेचने वाला लोग है, हिंदू धर्म को बेचने वाला लोग है, नफरत का बीज फैलाने वाला लोग है। तो इनसे कैसे समझौता करें, बताइए ना। But some people are making allegation against you and your team that your team were brought this government in 2018. Yes, you are absolutely correct. People were fed up with the left parties. We thought, no, we should get rid of the left. We in bloc joined the BJP. আমি তো তার জন্যই বললাম, हमने तो चोर को धकेल दिया, আমরা খেয়ে দিয়েছি চোরকে, अनजाने में डकैत को लेके आया। এখন এসে দেখি শালারা ডাকাত, তাই তো আমরা বেরিয়ে এলাম। মানে খাল কেটে কুমিরকে আনার মতো হয়েছে। একদম খাল কেটে কুমির আনা হয়েছে। তো এখন কি আফসোস হচ্ছেন আপনার? নিশ্চয় পাপ করেছি, তার জন্যই তো ওখান থেকে ক্ষমতা থেকে বেরিয়ে এসে প্রায়শ্চিত্ত করছি। ফাইটিং ফর দ্য পিপল, রেজিং দ্য ভয়েস ফর দ্য পিপল। I have got no personal animosity with anyone, neither with Pradyut, nor with Manisha, nor with anyone else.
হওয়া উচিত না। আমি কোনো সময় রাজনীতিটা আমি এরকম ভাবে করি, বাট আই এম ট্রাইং টু রেজ মাই ভয়েস ইন ফেভার অফ দ্য পিপল অফ দ্য স্টেট, বি ইট ইন্ডিজিনাস পিপল, বি ইট এ মুসলমান, বি ইট এ খ্রিস্টান, এনিওয়ান, হিউম্যান বিংস। I love my state, I love the people of my state. I want to do something for the people of my state, provided they give me a chance. That's it, nothing more. There's a dream I cherish, that I want to bring in smile in the people. I want to see my people educated. I want to see the indigenous people big shots in all spheres. That's what my dream is. স্যার আরেকটা বিষয়, বিগত কয়েক মাস ধরে আমাদের রাজ্যে বা বিশেষ করে আমাদের এডিসি এরিয়াতে এডিসি নির্বাচনকে কেন্দ্র করে বিজেপি এবং তীব্রামতা এই দুই শরিকি দলের মধ্যে একে অপরের মানে বাকবিতণ্ডা আমরা দেখতে পেলাম। অনেকে তো অঙ্গবন্দি করে দেখাচ্ছে, কেউ বলছে মুরগির মতো চুলায় নেমু, এরকম বলেছে। আমরা দেখেছি রক্তপাত, আমরা দেখেছি সম্পত্তির ডিস্ট্রাকশন, পার্টি অফিস ভাঙচুর, বাড়িঘর ভাঙচুর, সম্পত্তি নষ্ট, মাথা ফাটা, হাসপাতাল, স্কুটার, বাইক ভাঙা, বুলেট শুটিং, বম, হার্লিং অফ বম জম্পুই জেলায় কিছুদিন 2-3 দিন আগে। তো দিস ইজ নট এক্সপেক্টেড, এখন অন্তত এরা অন্তত অ্যালায়েন্স বিজেপি তীব্রমথা এতদিন একে অপরের এট লগারেটস ছিল, এখন আবার কাছাকাছি এসে যদি আমার ত্রিপ্রাসার কিংবা যে কোনো জনগণের রক্তপাত না ঘটে, let them come to power, nothing. I will not mind. Let them, they want to grab power. That is why they have formed an unholy alliance, contradictory alliance. No objection. But at least the lives, the properties will be saved. There will not be any bloodshed. That is what I want. That is what my party wants. इसलिए my party says, नफरत के बाजार में मोहब्बत का दुकान खोलो. That is what we are. That is in our DNA. Love all. Love it was that made us. I'll sing a song when I was a student. Love it was that made us. Love was, they say love was God's plan when He made man. God's divine nature is love. That is love. Spread the message of love. Love, you love someone, you'll be the happiest man in the world. You'll be the happiest man. What else? কিন্তু তাদের এই যে মানে এই যে নাটক হচ্ছে বা যাই বলুন, এটাতে আপনিও আজকে বা কালকে আমি দেখলাম যে টুপি যাতে না পরানোর লাগে বিধানসভাতে বলছিলাম, মানে এই মাঝখানেতে কারা টুপি পরাচ্ছেন কি মনে হয় আপনার, বিজেপি না তীব্রমথা? বোধ জনগণকে টুপি পরাচ্ছে। আমি তাই তো বললাম, আমাকে টুপি পরান, আই উইল নট মাইন্ড, বাট প্লিজ ত্রিপুরার জনগণকে টুপি পরাবেন না। আদিবাসীদের বহু টুপি পরিয়েছে, সিপিএম পরিয়েছে, সব দল পরিয়েছে, এদের আর টুপি পরাবেন না। এটা সমস্ত দিক দিয়ে পিছিয়ে আছে। How many years, how many decades they are running behind? Have you ever thought? Those who are living in the urban area, extracting all facilities, that's fine. I'm concerned about those living in the interior belt. Yeah, exactly. They are being deprived of the legitimate right. They are not getting good education. They are not getting basic amenities like pure drinking water. Pure drinking water they are not getting. They are not getting the facility of health services. A gentleman, a good person of indigenous people living here, they go to Chennai, Delhi for their medical purpose. And in my Adivasi people in the remotest area, এরা মারা যাচ্ছে বিনা চিকিৎসায়, কলেরা, ডায়রিয়া, unsafe drinking water. Diarrhea, unsafe drinking, malaria through mosquito bites, encephalitis through mosquito bites. People are dying বিনা চিকিৎসা। কেন সেটা হবে? Why they will not get the facilities, good medical facilities? এটাই লড়াই, কংগ্রেস লড়াইটা এই লড়াইটা লড়তে চাইছে। I will ask the people of my state, দয়া করে কংগ্রেস একটা সুযোগ দিন, প্রমাণ করে দেবো, পার্থক্যটা আপনারা বুঝে নেবেন। ফালতু আবেগ, ইমোশন, সেন্টিমেন্টাল ডিমান্ড দিয়ে
এই নাটক মঞ্চস্থ আমরা করতে পারবো না, যেরকমটা বিজেপি মাথায় করে বেড়াচ্ছে। We will deliver the goods and we want to see people happy. That's it. তার মানে এর মাঝখানে বাংলা ভাষায় একটা প্রবাদ ছিল বা আছে, পাতা পোটা গসাগসি, পাটা পুতায় ঘষাঘষি মরিচের, হ্যাঁ মরিচের জীবন শেষ। সেরকম অনেকটাই সেরকম হচ্ছে। একটা বিষয় স্যার, যেহেতু নির্বাচন হচ্ছে, আপনার কি 28টাতেই প্রতিদ্বন্দ্বী করছেন? ইয়েস, আমরা প্রতিদ্বন্দ্বিতা করবো, সবকটা আসনে আমরা প্রতিদ্বন্দ্বিতা করবো। কে হচ্ছে এডিসি নির্বাচনের মুখ আপনাদের? এটা জনগণ যার আগে আমরা মুখ এনে আমরা করতে চাই না, ইন্ডিভিজুয়াল ডাজন্ট ম্যাটার, বাট ইয়েস উই আর গিভিং গুড ক্যান্ডিডেট, ইয়াং ক্যান্ডিডেট, গুড ক্যান্ডিডেটস, যারাই জিতে আসবে তাদের মধ্যে থেকে গণতান্ত্রিক পদ্ধতিতে বাছাই করা হবে যে কে হলে সবটা ম্যানেজ করতে পারবে। বাট ফার্স্ট লেট আস বি ভোটেড টু পাওয়ার, অনলি দেন উই ক্যান চুজ সামওয়ান হু ক্যান ডেলিভার দ্য গুডস, বাট পিপল হ্যাজ টু ভোট আস টু পাওয়ার। সিপিএম তো অলরেডি ক্যান্ডিডেট ডিক্লেয়ার করে দিয়েছেন, কোথাও কি আপনাদের সঙ্গে আলোচনা বসেছে? No. Let them fight it out alone. We'll fight it out alone. People have tested BJP. People have tested our earlier left. People have tested Motha. People have tested IPFT. People, please give us a chance. সর্বশেষে কি বার্তা দিবেন স্যার? Please vote for the Congress. Please vote for the party which believes in humanity. Please vote for the party who wants to spread the message of love. Please vote for the party who is fighting all out throughout the country for your safety, for your welfare, for your development. Please vote for the party which is trying to safeguard your interest by safeguarding the Constitution of India. Vote for peace, vote for prosperity, vote for development, and it's the Congress Party. এই স্যারকে অসংখ্য ধন্যবাদ। অনেক ধন্যবাদ আপনাকে, সময় অনেক দেওয়ার ধন্যবাদ জন্য। আপনাদের সকলকে। থ্যাংক ইউ। থ্যাংক ইউ।